তোমার বাবার নাম কি? চন্দ্রবান পুত্ররা সিংহের নাম বলি তুমি হায়রে চন্দ্রবান চন্দ্রবান হায়রে চন্দ্রবান পুত্ররা বয়স তো বেশি দূরের জিনিস ভালো দেখতে পাই না কারের জিনিস দেখতে পাই আমি যে তোমায় গালি দিয়েছি তুমি কিছু মনে কিছু নিও না তোমার মা তোমারে গালি দেয় না হ্যাঁ মা কি কার মা ওই কি কার তুমি মনে করো মনে মনে ভাববে আমি তোমার মা ঠিক আছে মনে মনে ভাবছে মা ওই কর তুমি তোমায় গালি দিয়েছো তুমি যদি আমায় মারো আমি আজকে রাগ করব না আমি তো এসেছি আমার শাস্তি রাধারানীকে বদল করে না নিয়ে গেলে আমার প্রাণের ভাইকে বাঁচাতে পারবো না তাই আজ কি করে শুনো তুমি তো কোনোদিন আসো না হঠাৎ কেন আসো যে জটিলা কোনোদিন তো আসো আজকে হঠাৎ আসো আবার জটিলতা এসেছে হরি হরি সুবল সখা বলছেন মা ওই গো ও মা ওই মা শুনো দুঃখের বিবরণ ও মা ওই মা শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার দেহে আগমন রাধে রাধে নবীর বাছুরি
হারাইয়া নবীন বাছুরি গমাবই নবীন বাছুরি উপায় কি করি হারাইয়া নবীন বাছুরি হারাইয়া নবীন বাছুরি গমাবই নবীন বাছুরি কুজিয়ানা পাই গমাবই উপায় কি করি অগরের তালে প্রাণ বাঁচে না গো ও এগো রুদ্রের তালে তালে বাঁচে না গো অগরের তালে প্রাণ বাঁচে না গো ও এগো রুদ্রের তালে তালে বাঁচে না গো ওই বাবা ওই পিপাসায় প্রাণ উঠাটন আরে ওই গো মা ওই পিপাসায় প্রাণ উঠাটন ওই বাবা ওই পিপাসায় প্রাণ উঠাটন আরে ও মা ওই মা পিপাসায় প্রাণ উঠাটন যে কারণে তোমার বাড়ি আগমন আরে ও মা ওই মা শোনা দুঃখের বিবরণ ওই গো মা ওই শোনা দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন শুনিয়া জটিল শুনিয়া সুবলের বাণী গো মা ওই সুবলের বাণী পরশিত হইলা আজি জটিলারানী শুনিয়া সুবলের বাণী গো মা ওই সুবলের বাণী ওরে চিন্তা হইলা তুমি যাও রে শুভ রতন সালে ও তুমি যাও রে শুভ নন্দন সালে রে তুমি যাও রে শুভ রতন সালে ও তুমি যাও রে শুভ নন্দন সালে রে আরে লইলে শুভল আরে তুমি গঙ্গার জল আরে রে সুবল দৌড়ে তুমি গঙ্গার তুমি জল যাও রে শুভল রতন সালে ও তুমি যাও রে সুবল নন্দন সালে রে আরে লইলে শুভল আরে তুমি গঙ্গার জল আরে রে সুবল দৌড়ে তুমি গঙ্গার জল আরে লইলে শুভল খাওরে তুমি গঙ্গার জল আরে রে সুবল দৌড়ে তুমি গঙ্গার তুমি জল যাও রে শুভল রতন সালে তুমি যাও রে সুবল নন্দন সালে রে ওরে শুভল খাওরে তুমি গঙ্গার জল আরে রে সুবল দৌড়ে তুমি গঙ্গার জল যে কারণে তোমার বাড়ি আগমন আরে মা ওই মা শোনা দুঃখের বিবরণ ওই গো মা ওই শোনা দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগমন তুমি একটা কাজ করো রাধারানী রন্ধন শালে আছে তুমি গিয়ে জল পান করে আসো হরি হরি তবে আর একটা কথা আমি যে তোমার গালি দিয়েছি হ্যাঁ তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলবে না আমি মনে করেছিলাম কি জানো নন্দের কালো কৃষ্ণ নন্দের ছেলে কালো কৃষ্ণ আমাদের মহলে প্রবেশ করেছে আমার কৃষ্ণ বল ছিল দারনা আমার কৃষ্ণ বনে গো ছিল দারনা শুধু যারা খুশি হয়ে বসবাস আমার কৃষ্ণ বলে ছিল দারনা কৃষ্ণ বলে গো ছিল দারনা ওই আমি সুবল বলে আমি ঘুমাই জানি না আমার কৃষ্ণ বলে ছিল দারনা ও গো সুবল বলে গো আমি জানি না
কৃষ্ণ আমাদের মহলে, তাই তোমায় নাচিনে আমি তোমায় গালি দিয়েছি, তুমি মনে কিচ্ছু নিও না, ঠিক আছে? রমজান সালের দিকে যখন যাচ্ছেন তখন সুবল সখাকে পিছন থেকে ডাক দিয়ে বলছেন, দাঁড়াও সুবল, দাঁড়াও। সে শ্যামা সঙ্গীত করে যায়। এখন তুমি কোন দেবতার ভক্ত আমি তো জানি না, মনে মনে ভাবছে সুবল, আমি তো কৃষ্ণ ছাড়া কিছু জানি না, এবার আমি কি করি? এক করে 3 রকমের ভক্ত, জটিলা কুটিলা মা মেয়ে রাম ভক্ত, আয়ান ঘোষ কালী ভক্ত, আর রাধারানী কৃষ্ণ ভক্ত। হরি হরি 4 জন সদস্য 3 দেবতার ভক্ত। এবার সুবল সখা বলছেন, মা নয় মাগো, আমি তো শ্যামার সঙ্গীত জানি না, আমি তোমার শিখিয়ে দিচ্ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে ধরো, তাহলেই তুমি শ্যামার সঙ্গীত শিখে যাবে। হরি হরি। আর জটিলা বলছে, শ্যামা মা, শ্যামা মা, তুমি আমার শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, তুমি আমার শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, তুমি আমার শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, তুমি আমার শ্যামা মা। সুবল সখা তো কৃষ্ণ ছাড়া কিচ্ছু বুঝে না, তাই সুবল সখা বলছেন, শ্যামা মা, শ্যামা মা, আমি শ্যামের শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, আমি শ্যামার শ্যামা মা, আমি শ্যামের শ্যামা মা, আমি শ্যামার শ্যামা মা, ওগো আমি শ্যামের শ্যামা মা, আমি শ্যামার শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, আমি শ্যামের শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, আমি শ্যামার শ্যামা মা। আমি শ্যামের আর শ্যামা মা। শ্যামা মা বলছে না, কৃষ্ণ চারা কিচ্ছু বলবে না। জটিলা তো বয়স হয়ে গেছে, কানে শুনছে যে শ্যামা মাই গাইছে, কিন্তু অন্তর দিয়ে গাইছে সুবল সখা, শ্যামা মা, শ্যামা মা, আমি শ্যামের শ্যামা মা। যখন রাধারানী দরজা খুলে দিলেন, যখন সুবল সখাকে দেখতে পেলে কান দিয়ে গড়ে এনে বসে, এই সবে সুবল পরাণের গায় একই অপরূপ দেখা, তুমি আইসা রে সুবল পরাণ বাবা, একটি বড় দেখা। কহতে জীবনে আছে সে মনে তোমার মরম শোকা, আমার প্রাণ গোবিন্দ ভালো আছে তো, আমার প্রাণ গোবিন্দ গো ভালো আছে তো, আমার প্রাণ গোবিন্দ ভালো আছে তো, প্রাণ গোবিন্দ গো ভালো আছে তো, ওরে বলো বলো বনে কুশল বলো রে, আমার প্রাণ গোবিন্দ ভালো আছে যে, ওরে বলো বলো বনে কুশল বলো রে, প্রাণ গোবিন্দ ভালো আছে তো, আমার রাম রে কুশল বলো রে, রাম কুশল বলো রে, আমার রাম রে কুশল বলো রে, ওই আমার রাম কুশল বলো রে, আমার প্রাণ গোবিন্দ কুশল বলো রে, আমার রাম অনুজের কুশল বলে, অর্থাৎ বলরামের ছোট ভাই, অনুজ মানে ছোট। কুটিলা বসে আছে কান পেতে, কুটিলতা তো মনের মধ্যে জিলাপি পেশ আছে, হরি হরি কান পেতে বসে আছে, কি আলোচনা করে সন্দেহ রয়েছে। শুনতে পাচ্ছে রাম যে করে যে বাস করে সে জানে ওই করে কিভাবে চলতে হয়, হরি হরি।
রাধারানী চতুরতা করে বলছেন আমার রাম অনুজের কুশল বলো, অর্থাৎ বলরামের শুনো ভাই কেমন আছে, শুনো তো শালা। বলছে লক্ষণ বলো, লক্ষণ বলো নয়, লক্ষণ বলো লক্ষণাজি বলো নয়, রামের ভাই লক্ষণ, লক্ষণ বলো, রামের ভাই লক্ষণ, লক্ষণ বলো নয়, আমার ভাই লক্ষণ, লক্ষণ বলো, রামের ভাই লক্ষণ, লক্ষণ বলো নয়, লক্ষণ বলো নয়, লক্ষণ ভালো নয়, লক্ষণ বলো নয়, লক্ষণ ভালো নয়, রামের ভাই লক্ষণ, লক্ষণ বলো নয়। রামের ভাই লক্ষণ, লক্ষণ ভালো নয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহারে, 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 আহারে। শুধু সজ্জন মন্ডলী সন্ধ্যা বনি আসছেন, যারা বাকি রয়েছে মহাপ্রসাদ পাবার জন্য আজ কর্মকর্তাদের একটাই নিবেদন, কিঞ্চিৎ পরিমাণ কত সুখ দুঃখের আলাপ আছে। হরি বল। তুমি আর দরজায় কাল পেতে বসো না, ও জলপরি ননদিনীর যাতনা আমি গোরের বাহির হইতে পারি না, আমি চাই কৃষ্ণ ভজনে যাব কিন্তু আমি যেতে পারি না। ঠিক আছে, আজ তুমি যাও, ঠিক কেমন করে যাবে? আসিয়া শুনো কহে শুনো বিনোদিনী, তোমার লইতে দন আসিয়াছি আমি। আসিয়াছি আমি গো, আসিয়াছি আমি। তুমি যে এসেছো আমি যাবো কেমন করে? আপনারও বেশভূষা দেহ দয়া মারি, দেহ তো আমারে, দেখিয়া তোমার বেশ আমি তাকি গলে, আমি তাকি করে গো, আমি তাকি করে। দীনবন্ধু দাসের বড় উল্লাসিত হীরা, উল্লাসিত হইয়া পুরিল মনের সাধ বচন শুনিয়া, হায় রে বচন শুনিয়া, হায় রে বচন শুনিয়া। মনের আশা পূর্ণ হলো। এবার কি করেছে? মস্তকে বান্ধিল চূড়া, পরিমাণে ভিতর আহা, নপুর বলিল রান্না পায়, হায় রে নফল বলিল রান্না পায়। কলে কাঠিল পরি, আচ্ছা, রাখালো সাজিল বহু, চন্দন ভূষিত সর্বদা। সর্বগায় 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 রে, সর্বগায় 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 রে। রাধারানী সুবল সেজেছে, বেশ বদল হয়েছে, আর সুবল রাধা সেজে রঙ্গন সালে বসে। যাও তুমি রাধারানীকে বলছো তুমি শ্যাম দর্শন করে আসো, তারপরে আমি গলে করে হয়ে যাবে। হরি হরি। এবার কি করলেন? চতুরতা করে যখন রাধারানী বাহির হবে, মায়েদের কোন পা আগে চলে? ডাইন পাও না বাউ পাও? বাউ পাও ডাইন পাও চলে না, আমরার মনে ডাইন পাও চলে। হরিবার। অন রাধারানী তো নারী, অভ্যাস বশত বাম পাটা আগে চলেছে। সুবল দেখতে পেয়ে রাধারানীকে বলছে, রাধে গো, শ্যাম প্রীতি এত সহজ না। হরিবার। তোমার শাশুড়ি নন্দিনী যে পরিমাণে চতুর, তোমার শাশুড়ির চাইতে আরো একগুণ চতুর তুমি হতে হবে, নাইলে ধরা পড়ে না। তুমি নারী, সে যে পুরুষ, তোমার নারীর মতো হাঁটলে চলবে না, তুমি পুরুষের মতো হাঁটতে হবে। অনিবার্য। তা কখনো ডান পাদে, কখনো ভুল করে আবার বাউ ভাও দিলে অনিবার্য। আর সুবল সঙ্গে হাসে হাসে বলছে, অবশ্যই প্রীতির এমনি দ্বারা, বুঝি সম্প্রীতি গো এমনি বারা, অবশ্যই প্রীতির এমনি দ্বারা, সম্প্রীতি এমনি বারা। অবে নারী হয়েছে পুরুষের পারা, সম্প্রীতির এমনি দ্বারা। ওরে নারী হয়ে যায় পুরুষের
হাঁটতে হবে, খুব সাবধানতা অবলম্বন করে যখন গড়ের মধ্যে গিয়েছে শ্যামঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে যায়। হ্যাঁ, সুবলের দেশে মনের হরিষে বাহির হইলা রাধা, জটিলা কুটিলা সম্মুখে দাঁড়াইলা করিল বিষম বাধা। রাধারানী মনে মনে ভাবছে, এখন যদি আমার চিনতে পারে তাহলে তার রক্ষা নাই। মনে মনে গোবিন্দকে ডাকছে, যদি অবাগিনী চিনে নাও নদিনী, যদি অবাগিনী চিনে না নদিনী, আমায় মারিয়া করিবে করিবে কোন, আমারে মারিয়া করিবে কোন, আমারে মারিয়া করিবে আবার শাশুড়ি চিনিলে আয়ানকে বলিবে, ওগো শাশুড়ি চিনিবে আয়ানকে বলিবে, কাঠিয়া গায়ে লাগাইবে নুন গোয়ামা, কাঠিয়া গায়ে লাগাইবে আহারে কাটিয়া গায়ে লাগাবে মনে আজি, কাটিয়া গায়ে লাগাবে রাধারানী সুবল সেজেছে, জটিলা চিনতে পারে আদ্যশক্তি মহামায়া লাদিনী শক্তি রাধারানী, ভগবান পর্যন্ত পরাস্ত রাধারানীর কাছে। হরি হরি বলছে, সুবল তোর নয়নে জল কেন? আশ্বাস পেয়েছে, তাহলে তোমায় চিনতে পারে মামাই গো। আমি যে রাকাল মন্দিরকে দেখে এসেছি বৃন্দাবনে গোচরণ, তারা যদি আমাকে রেখে চলে যায় আমি তো একলা হয়ে পড়বো, তখন আমি কেমন করে যাব, সেই চিন্তায় আমার নয়নের জল। তখন জটিলা মস্তকে হাত থেকে নিজের পুত্রবধূ সুবল বেশে সেজেছে, মাথায় হাত থেকে আশীর্বাদ করছেন, আমি যদি সখী হই, আমার মতো সখী বৃন্দাবনে একজন না, আমি যদি সখী হই আমি তোমারই কই সতর্ক হইতে দেখা। আর যদু নাতে কয় রাগারও কপালে আজ শুভ দিন ছিল লেখা। হরি হরি। শাশুড়ি নবদিনে চিনতে পারেন, তাই শুভ দিন। তাই কি করলেন? সে মঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে তাই উপনীত মাধব জোটা। সে মঙ্গ গন্ধ পেয়ে রাধা কুণ্ডের তীরে রাধারানী গিয়ে উপস্থিত হলেন। বদন তুলে দেবে রাধা নাই, গোবিন্দ পর্যন্ত রাধারানীকে চিনতে পারেন সুবলের বেশে এসেছে। সুবল, তুমি একলা এসেছ, তোমার রাধা কোথায়? যে আমি রাধারানী মনে মনে ভাবছে, মাঝে মাঝে শুনে সন্ধ্যা বলে কুঞ্জে যাও, আজকে একটু পরীক্ষা করে দেখি তো তুমি আমায় কতটুকু ভালোবাসো, আজকে একটু পরীক্ষা করবো। তাই বলছেন আমি জটিলার পুরীতে যেতে পারি। হায়
চন্দ্রাকে এনে দিতে পারি। বুঝি তুমি কথা দিয়েছিলে রাধারানীকে আনবে, রাধারানীকে যদি আনতে পারো না, আমার এই দেহকে রাধাকুণ্ডের দিকে বিসর্জন করো। এই রাধাকুণ্ডের দিকে যখন জাপ দিতে যাবে তখন রাধারানী সুবল বেশে রাধারানী বাছুরি ত্যায্য করে অনাদি রাধে গোবিন্দ দৌড়িয়ে দেবে। রাধা গোবিন্দে মিলন হলে, রাধা গোবিন্দে মিলন হলে, রাধা গোবিন্দে মিলন হলে, রাধা গোবিন্দে মিলন হলে, প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দে মিলন হলে, প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দে মিলন হলে, মিলন হইল গো, মিলন হইল গো, রাধা গোবিন্দে মিলন হইল গো, আজি মিলন হইল গো, আজি মিলন হইল গো, রাধা কুণ্ডে বিরায়াদি মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো, আজি মিলন হইল, মিলন হইল, মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল গো, আজি মিলন হইল, মিলন হইল গো, সুন্দর আছে রাধা কুণ্ডে মিলন হইল গো, আজি মিলন হইল গো, আজি মিলন হইল গো, কুণ্ডে মিলন হইল গো। রাধে, আমি তোমায় চিনতে পারলাম না। হরি বল। আমি তোমায় চিনতে পারিনি। আমার সুবল কোথায়? বুঝি সুবল তোমার বুদ্ধির সাগর মরি তারও বাজায় হইয়া আমার শাশুড়ি ভুলাইলো, আমারে পটাইলো রইয়াছে রাধিকা হইল। হরি বল। বুঝে তাড়াতাড়ি আনো। তাই কি করেছে? এদিকে সর্বযুগের যুগমায়াকে স্মরণ করছেন সুবল সদা, আর এদিকে রাধারানীও স্মরণ করছেন। হরি বল। এবার রাধারানীও স্মরণ করছে, রন্ধনশালেতে বসে ভাবে মনে মনে, রন্ধনশালাতে বসে ভাবে মনে